আসসালামু আলাইকুম। হ্যাঁ, বেশ অনেকদিন বাদে আপনাদের জানতে চাওয়া প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বাট আজকের ভিডিওতে আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর দিবই। বাট তার আগে একটা ঘটনা বলতে চাই। সময়টা ছিল ২০১৭ সাল। আমি তখন ক্লাস 10 এ পড়তাম। একটা কবিতা লিখছিলাম। তখন আসলে কবিতা এরকম লেখা হতো। তো কবিতার লাইনগুলো একটু বলে শোনাচ্ছি। লাস্টের দিকে লাইনগুলো হচ্ছে এরকম যে, যদি চলে যাওয়ার পরও সবই থাকে আগের মতো, তবে আমায় কেন সকল কিছু আপন করলো এত? যখন চলে যাবার পর আমি থাকবো না কারো মনে, তবে কেন আমায় বাঁধলে তোমরা মায়ারে বন্ধনে? তাই চলে যাওয়ার আগে আমি এটাই বলতে চাই, চলে যাওয়ার পরও আমায় মনে রেখো গো তোমরাই। মানে আসলে আমি মারা যাওয়ার পর আর কি আপনারা যেন মনে রাখেন, জাস্ট এইটাই আমার কাকতি মিনতি বা চাওয়া। তো এই কথাটা বলার কারণ হচ্ছে এইটাই, দেখতেছিলাম কি অনেকদিন ধরে তো ভিডিও দিতেছিলাম না। অনেকে হ্যাঁ মনে করতেছিল আমার কথা, অনেকে বলতেছিল ভাই আপনার কি হয়েছে, বা দেশের বাইরে গেছেন কিনা, বা কেন গেছেন, মানে নানা রকম প্রশ্ন। তো আসলে এগুলো দেখে অনেক ভালো লাগছে। আর যারা আসলে মিস করেন নাই তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আসলে ভাই একটু মনে রাখেন অন্তত। আচ্ছা, একটু ঘটা করে আলোচনা করলাম, এখন চলে যাই আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলোর মধ্যে। আচ্ছা, প্রথম কমেন্ট আমরা দেখতে পাচ্ছি রাকিব হাসান। রিসেন্টলি আই গট টু লাইন মাই স্যামসাং গ্যালাক্সি S21 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট বা স্ন্যাপড্রাগন ভার্সন জাপান ভেরিয়েন্ট। হ্যাঁ, তো দেখেন অনেকে আছে বর্তমান সময় দেখতেছি স্যামসাং গ্যালাক্সি S21টা কেনার জন্য একদম হুমড়ি খেয়ে পড়তেছেন। তারা আসলে এই ভিডিওটার মাধ্যমে সতর্ক করতে যাচ্ছি যে এই ফোনটাতে গ্রিন লাইনের সমস্যা আছে। তো যারা মূলত এরকম এই ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন, আমরা একটু অ্যালার্ট হয়ে এরকম রিস্ক নিয়ে যদি কেনার চিন্তা ভাবনা করতে পারেন তাহলে অবশ্যই দেখতে পারেন। কারণ অবশ্যই বলা যায় হ্যাঁ এটার দাম তো বর্তমান সময়ে আপনার ওই 22, 23, 24, 25 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যায়, তাই না? তো এই বাজেট আমি বলবো হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি S21টা বেশ ভালো একটা ফোন, বেশ রিলায়েবল একটা ফোন। বাট অনলি ফর দ্য গ্রিন লাইন প্রবলেম আই ক্যান সাজেস্ট ইউ ডিরেক্টলি। আমি আপনাদের সরাসরি সাজেশন করতে পারতেছি না। এখন আপনি যদি ফোনটা কিনতে মন চায় বা ভালো লেগেই থাকে, হ্যাঁ অবশ্যই কিনতে পারেন। বাট গ্রিন লাইনের বিষয়টা রিস্কটা মাথায় রাখতেই হবে। তারপর অরণ্যাথ ভাইয়ের কমেন্ট, ভাই সনি এক্সপেরিয়া 1 Mark 3 আর 5 Mark 4 কোনটা নিব? হ্যাঁ, এই দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করলে অবশ্যই সনি এক্সপেরিয়া 5 Mark 4টা এগিয়ে থাকে তার চিপসেটের জায়গায়, পাশাপাশি পারফরমেন্সের জায়গায়। অল ওভার ওটা একটু হ্যান্ডি। আপনার যদি আমরা সনি এক্সপেরিয়া 1 Mark 3 সাথে কম্পেয়ার করি, হ্যাঁ এই ক্ষেত্রে আপনি সনি এক্সপেরিয়া 5 Mark 4টাই দেখতে পারেন। তবে সনি এক্সপেরিয়া 5 Mark 4 কিন্তু বা সনির ফোনগুলোতে আমরা জানি বেশিরভাগ 5 সিরিজের ফোনে গ্রিন লাইনের সমস্যা। কারণ সনি এক্সপেরিয়া 5 Mark 2তে আমরা প্রবলেম পেয়েছি, 5 Mark 3তে প্রবলেম পেয়েছি। এখন সনি এক্সপেরিয়া 5 Mark 4এও যে সমস্যাটা হবে না তার কিন্তু নিশ্চয়তা নাই। যেহেতু এই লাইন আপ আসতেও পারে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে ফোনগুলো পারচেস করতে হবে। তবে হ্যাঁ, এই দুইটা ফোনের মধ্যে সনি এক্সপেরিয়া 1 Mark 3 আর 5 Mark 4 এর সাথে কম্পেয়ার করলে কিঞ্চিত কিন্তু সনি এক্সপেরিয়া 5 Mark 4টা এগিয়ে থাকছে। তারপর বিডি আব্দুল্লাহ, ভাই আইফোন 15 প্রো এর ভিডিও চাই। হ্যাঁ, আমরা কিন্তু আইফোনের ধরতে গেলে প্রতিটা ফোনই কভার করার চেষ্টা করতেছি, এটাও মোটামুটি শিওর থেকে যান। আইফোন 15 প্রোটারও রিভিউ আমরা নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তবে এর আগে আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে হয়তো আরো একটা লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স থেকে একটা রিভিউ দেওয়ার প্ল্যান আছে বা করতেছি। কারণ আজ থেকে আরো 9 মাস আগে আমি আমার ছোট ভাইকে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনে দিয়েছিলাম। তো লং টার্মের ইউজার এক্সপিরিয়েন্স থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি তারই একদম সঠিক ও সত্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো অবশ্যই হ্যাঁ আইফোন 15 প্রো ম্যাক্সের রিভিউ আবার 2025 সালে পাবেন। এই জন্য জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যান। তারপর আননোন, ভাই সনি এক্সপেরিয়া 5 Mark 4 কি গ্রিন লাইট ইস্যু আছে? হ্যাঁ বললাম সনি এক্সপেরিয়া 5 Mark 4 আমরা এখনকার যাবত কখনো ওইরকম ভাবে কিন্তু গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। তো সেই পার্সপেক্টিভে বলা যায় হ্যাঁ এখন পর্যন্ত সেফ আছে। বাট আসলে একদম ঘটা করে বা ক্লিয়ারলি 100% শিওরলি বলা যায় না। কারণ যেহেতু আমরা বললাম 5 Mark 2তে 5 Mark 3তে এই প্রবলেমগুলো পাইছি। তো সেক্ষেত্রে হ্যাঁ 5 Mark 4এর রিস্কগুলো আসলে কিছুটা থেকে যায়। বাট এখনকার পর্যন্ত যেহেতু পাই নাই সেই বাদ বিচার এখনকার পর্যন্ত সাজেশন করা যাচ্ছে বা এখনকার পর্যন্ত সনি এক্সপেরিয়া 5 Mark 4টা সেফ। তারপর ইমরান হোসাইন, ভাই কিন্তু গ্রিন লাইন যদি পরে 2025 সালে কি নেওয়া উচিত হবে? কমেন্টটা করা হয়েছে আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। আমি বলবো এই 2025 সালে এসে না স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এই ফোনগুলো কেনার আর কোনো প্রকারে কোনো মানে নাই। নাম্বার 1 মানে নাই, কারণ কি? কারণ হচ্ছে এটাতে গ্রিন লাইনের প্রবলেম আছে। নাম্বার 2 এইটা স্যামসাং এর অনেক পুরনো ফোন। নাম্বার 3 হচ্ছে এগুলো যেরকম ব্যাটারি এক্সপিরিয়েন্স আপনি বর্তমান সময় এক্সপেক্ট করবেন ওইরকম কিন্তু পাবেন না। হ্যাঁ, ডিসপ্লেটা ভালো, একটা স্যামসাং এর প্রিমিয়াম নেস পাওয়া যায়, পাশাপাশি তো নোট সিরিজ আপনার ওই যে স্পেনের ব্যবহারটা খুব ভালো মতো করতে পারবেন। মানে স্টিল এই 2025 সালে এসে না এই সকল ফোনগুলোই প্রাইস রেঞ্জে আপনাকে অবশ্যই ফোনটা কিনতে গেলে 30,000 টাকা প্লাস বাজেট সেগমেন্টই পারচেস করতে হচ্ছে। তো এই প্রাইস সেগমেন্ট এগুলো আসলে এখনকার সময় আর ভ্যালু ফর মানি ফোন হয় না।
তো অন্য অন্য ফোনে মুভ করতে পারেন, আপনি নিউ ফোন দেখতে পারেন। বাট স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা আই ক্যান্ট সাজেস্ট ইউ রাইট নাও। তারপর বিজান গেইন, এইটা কি 2x পোর্ট্রেট তোলা যায়? কমেন্টটা করা হয়েছে সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 তে। দেখেন সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 আমি যখন এই ফোনটা রিভিউ করেছিলাম একদম ডেডিকেটেড ভাবে বলে দিয়েছি, পরবর্তীতে রিভিউটা করেছি সেখানে কিন্তু এইটা মেনশন করা আছে যে এই ফোনগুলো ভুলেও কিনবেন না। এখন 3x জুম করা যাক বা 2x জুম করা যাক বা 5x অপটিক্যালেও জুম করা যাক, বাট তবুও আপনারা ভুলেও সনি এক্সপেরিয়া 5 মার্কের এই যে সিরিজগুলো আমার মনে হয় না কেনাটাই ভালো। অন্তত সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 এবং 5 মার্ক 3 এই ফোনগুলো ভাই এই 2025 সালে এসে কিনা থেকে একদম বিলকুল বিরত থাকেন, বলবো যে এই ফোনটা একদম কিনেই না। তারপর অপু দেবনাথ ভাইয়ের কমেন্ট, ভাইয়া আমার বাজেট 23,000 টাকা, এখন আমার কি স্যামসাং গ্যালাক্সি S21 নেওয়া ঠিক হবে? প্লিজ ভাইয়া রিপ্লে দিন। আচ্ছা, অনেকে বলে এরকম ভাবে, আমি বলেছি যে আসলে আপনার এই বাজেটে আপনার প্রায়োরিটি লিস্টটা কোন দিকে? আপনার কি ক্যামেরা ভালো চাই, নাকি আপনার পারফরমেন্স ভালো চাই, নাকি আপনি টুকিটাক ইউজ করেন, আপনার কাছে অফিসিয়ালি বা টুকটাক কাজ বাজ করে নিয়ে চালিয়ে নেবেন, ওরকম রাব ইউজ করেন না? তো আসলে বেসিক ইউজার নাকি এক্সট্রিম গেমার নাকি ক্যামেরার ক্ষেত্রে আবার প্রায়োরিটি আছে? তো এগুলোকে মেনশন করে তারপর আপনাকে বলতে হবে যে আসলে আপনার জন্য আপনি কোন ফোনটা কিনতে চান, দেন আমি সাজেস্ট করতে পারবো যে আসলে আপনার জন্য কোনটা ভালো হতে পারে। আগে বলবো ভাই আপনার ডিমান্ডগুলো মেনশন করে দেন বলবো। তারপরেও যদি বলি হ্যাঁ 23,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি S21 ভালো ফোন, বাট গ্রিন লাইনের রিস্ক নিয়ে তারপরে ফোনটা কিনতে হবে। তারপরের কমেন্টটা করা হয়েছে টেটন চার্জারের ক্ষেত্রে 65 ওয়াট কত টাকা, চার্জগুলো লং টাইম ইউজার রিভিউ কেমন? হ্যাঁ, এগুলো লং টাইম ইউজার রিভিউ অনেক ভালো। আমি এখনকার সময় এসেও কিন্তু টেটনের চার্জার ইউজ করতেছি, টেটনের ওই 45 ওয়াটের চার্জারটা, ওইটা আমি ইউজ করতেছি প্রত্যেকটা কাজের পারপাসে। আমি অনেক সময় ক্যামেরাও চার্জ দেই আমার ওই 45 ওয়াটের টেটনের চার্জার দিয়ে, পাশাপাশি আমার ফোন, পাওয়ার ব্যাঙ্ক, আদার যে অ্যাক্সেসরিজ যেগুলো আছে ম্যাক্সিমাম যেগুলো আমি টেটনের চার্জার দিয়ে চার্জ করতেছি। আর হ্যাঁ, এটার এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর যদি 65 ওয়াটের কথা বলি, হ্যাঁ এটা আপনি মনে হয় সম্ভবত আমি দারাজের লিঙ্কে দিব, দারাজ আপনি দেখতে পারেন, মোটামুটি 2400, 2500 বা 2200 এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। আমি বলবো অন্যান্য চার্জারের সাথে যদি কম্পেয়ার করি, টেটনের চার্জারগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের তুলনায়, অন্যান্য চার্জারের সাথে কম্পেয়ার করলে একটাও কিন্তু কম। হ্যাঁ অবশ্যই 65 ওয়াটের চার্জারও কিনতে পারেন, ওইটা দিয়ে মোটামুটি সব কাজে আপনি চালিয়ে নিতে পারবেন। তারপর টি সাদ ভাই, আপনি কি এখন দেশের বাইরে থাকেন? হ্যাঁ আমি এখন দেশের বাইরে আছি, বর্তমান সময় আমি সৌদি আরবে অবস্থান করতেছি, আর জায়গাটা হচ্ছে গিয়া মদিনাতে। তো এখানে আসলে জীবিকা নির্বাহের তাগিদে এখানেই চলে আসছি, তবে হ্যাঁ খুব দ্রুতই আবার কিন্তু দেশেও শিফট করা হবে। তো বলবো এই জন্য কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারি না, এইটা হচ্ছে একটা কারণ। তো বলবো ভাই যেহেতু এখন একটু রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না, আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ হয়তো দেখেছি এটা সময় নিয়ে যখন গোছাতে পারবো তখন একদম রেগুলারিটি মেনটেন করে রেগুলার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট, স্যামসাং গ্যালাক্সি S21 নেয় কি ঠিক হবে এখন? আশা করি রিপ্লাই দিবেন। আপনার ভিডিও দেখা হয়, কমেন্ট করা হয় না ভাই, কমেন্টও করবেন টুকিটাকি ভালো লাগলে, আর অবশ্যই কমেন্ট করেন বা না করেন তো লাইকটা দিয়ে দিন। আচ্ছা যদি এখন বলি বর্তমান সময়, আমি বললাম স্যামসাং গ্যালাক্সি S21 বর্তমান দেখলাম মার্কেটে মানে হাই আছে বা একটু হাই পেয়ে আছে। আমি বলবো হ্যাঁ 22-30 মধ্যে বেশ ভালো একটা ফোন, বাট ওই যে বললাম প্রথমেই এইটাতে গ্রিলাইনের প্রবলেম আছে, কারণ আমরা প্রথম কমেন্টে দেখলাম তার ফোনে কিন্তু 2টা গ্রিলাইনের প্রবলেম আছে। এখন যদি অনেক দোকানদার আমি দেখেছি কি যে যারা যমুনাতে ফোন সেল করে বা বসুন্ধরাতে ফোন সেল করে, তারা হচ্ছে একটা গ্রিন লাইনের সিকিউরিটি দিয়ে ফোনগুলো সেল করতেছে, তাই না? তো এরকম যদি আপনি সিকিউরিটি নিতে পারেন, তারা যদি আশ্বস্ত করতে পারে যে ভাই আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না, পড়লে পরে একটা সাপোর্ট আছে, আমাদের থেকে সার্ভিস আছে, তাহলে স্যামসাং গ্যালাক্সি S21 দেখতে পারেন। আদারওয়াইজ আমি বলবো যে না কেনাটাই ভালো, কারণ একটা ফোনে যদি গ্রিন লাইনের প্রবলেম চলে আসে ভাই, ওই ফোনটা আর কোনো ভ্যালু থাকে না। আমি আমার অনেক ফ্রেন্ডকে সনির ফোনগুলো কিনে দিয়েছিলাম, তারা আমাকে এখন রীতিমতো গালাগালি করতেছে। তো এই জন্য যদি ফোনে গ্রিলাইনের প্রবলেম চলে আসে তাহলে ফোনের কোনো দাম নাই, ভ্যালু নাই। এই জন্য এইগুলো মাথায় রেখে আমার মনে হয় স্কিপ করে অন্য ফোন দেখেন। আর যদি মনে হয় না আমি এইটাই ভালো লাগছে, এইটাই কিনবো, এই বাজারে আমার এইটাই ভালো মনে হয়েছে, তাহলে কিনতে পারেন। গ্রিলাইনের রিস্ক আপনার হাতে। এই তো এই হচ্ছে আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে, আর আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর হ্যাঁ, এইটা হচ্ছে লাস্ট কথা যে প্রতি সপ্তাহে একটা করে কেউ না ভিডিও পেয়ে যাবেন, যেটা অবশ্যই আমার মনে হয় আপনাদের খুবই দরকার ছিল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।